সবাই তো সবার মা-বাপ, আত্মীয়স্বজনের সাথে কথা বলে। কিন্তু আমার এমনই ভাগ্য, আমার তো এই দুনিয়াতে কেউ নেই, একমাত্র আমার আল্লাহ ছাড়া। আমার সবকিছু থাকতেই কেন জানি কিছুই নেই। এই হাজারো ব্যস্ত দুনিয়াতে কেন জানি নিজেকে খুবই একা লাগে। জানি না কি জন্য আমাকে এতটুক দূরে সরিয়ে দিল মা। আসলে দুনিয়াটা খুবই স্বার্থবাদী। দুনিয়াতে কেউ কারো না। আপনি বিপদে পড়লে আপনার রক্তের সম্পর্কর যে মানুষগুলো আছে না, সবার আগে তারাই আপনার থেকে দূরে সরে যাবে। এটাই বাস্তব। আসলে বিপদে পড়লেই সঠিক মানুষ কিন্তু চেনা যায়। বিপদে না পড়লে আপনি কিন্তু মানুষ চিনতে পারবেন না। আসলে বিপদটা কি? বিপদটা কিন্তু আল্লাহ তাআলার একটা পরীক্ষা। যেমন জীবনে হাজার রকম বাধা, দুঃখ, কষ্ট থাকবেই। কারণ দুঃখ ছাড়া জীবনের কোনো মূল্য নেই। আপনি যদি দুঃখ ছাড়া জীবনটা কাটান, আপনি জীবনে ভালো মন্দ কিছুই কিন্তু জাস্টিফাই করতে পারবেন না। তার জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুঃখ, কষ্ট দিয়ে আমাদেরকে দেখে যে আসলে আমরা আল্লাহর নামটা কতবার স্মরণ করি। কিন্তু আমরা তো আল্লাহর নাম কখনোই স্মরণ করি না। স্মরণ করি শুধু বিপদে পড়লে। যে আল্লাহ তুমি আমার বিপদটা উদ্ধার করে দাও, আমি নেক্সট টাইম থেকে নামাজ পড়বো। কিন্তু আল্লাহ তো বিপদ উদ্ধার করে দেয়। কিন্তু নামাজটা আর পড়া হয় না। বন্ধু-বান্ধবের সাথে আড্ডা, গান, বাজনা কতই না কি করতেছি, তাই না? কিন্তু সারাদিনে ১ টা ঘন্টা আল্লাহকে সময় দেব, সেরকম সময় তো আর হয় না আমাদের। তাই বলি কি ভাই, এই দুনিয়াটা মিছে দুনিয়া ভাই। এই দুনিয়াতে কিছুই নেই। আমরা সবাই মিলে নামাজ পড়ি। আমাদেরকে কে কি দিবে? আমাদেরকে যিনি দিবে তার কাছেই তো আমরা চাই না। আমরা তো আমাদের সঠিক মানুষটার কাছেই চাইতেছি না, তাই না? আমাদেরকে কে দিবে? কি দিবে আপনাকে? কয়েক লক্ষ টাকা, BMW গাড়ি, কি লাগবে আপনার? দিনের পর দিন কতই না পাপ করতেছি। পাপগুলা কিছুই মনে হয় না, তাই না? আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। জানি আমি আমার বাবা-মার কাছে যেতে পারি। সত্যি বলতে কি, একটা ভুলের কারণে আমি না আমার আত্মীয়স্বজন সবাইকে হারিয়ে ফেলছি। আমার আপনাদের দোয়াতে আমার একটা বেবি আছে। ওর পিকটা আমি দিব একসময়, যদি আপনারা কমেন্ট করেন। আমি না খুবই কষ্টে দিয়ে জীবনযাপন করতেছি। কিন্তু আল্লাহর কাছে তাও লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাকে এত সুন্দর একটি দুনিয়া দিছে। তার বিনিময়ে হয়তোবা ওনার জন্য কিছুই করতে পারতেছি না। তাই সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার জন্য সবাই দোয়া করবেন।